আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। আবার হাজির হয়ে গেছি ব্লগ ভিডিও নিয়ে। ভিডিওটা শুরু করেছি ইতালি। আর এই মাসে একদিন বাজার বসে, পুরাতন বাজার। এগুলো হচ্ছে সব পুরাতন জিনিস, আর যার যেটা দরকার এটা নিচ্ছে। আজকে ভালো ভালো জিনিস ওঠে নাই, তাই আমি নিচ্ছি না, তাই একটু চলে যাবো আর কি। আর একটুখানি শেয়ার করলাম আপনাদের কাছে আর কেমন জিনিসপত্র হচ্ছে। আজকে তেমন ভালো একটা জিনিসপত্র ওঠে নাই, তাই শেয়ার করি নাই, একটু কেনাকাটা করি নাই। আর যেটার জন্য আসলাম সেটা পাই নাই আর কি। আর এখন আমার মেয়ের অন্য মার্কেটে যাবো, মেয়ের স্কুলের প্রয়োজনীয় জিনিস কেনার জন্য। তাই এই যে দেখেন, এগুলো ছোট ছোট কাপ। এগুলোতে আমার কাছে ভালো লাগতেছে না, যারা যেটা ভালো লাগছে তার নিচ্ছে। এগুলো হচ্ছে ছোট ছোট পুরাতন কাপ, প্লেট। এগুলো হচ্ছে পাহাড়ি পাতলি, এগুলো হচ্ছে ইউজ করা। এর জন্য ইউজ করার জিনিস যাদের পছন্দ তারা নেই, কিন্তু আমি এগুলো কিনি না, তাই আমি দেখাতে পারলাম না আর একটু শেয়ার করি নাই। এই যে কথা বলতে বলতে মার্কেটে চলে আসে, এই মার্কেটে সব কিছু পাওয়া যায়। এগুলো দেখতেছি, এগুলো হচ্ছে ক্যান্ডেল। আর এই ক্যান্ডেলগুলো এগুলো হচ্ছে নতুন কালেকশন। আর পুরানগুলো একটু ওঠায় নিছে আর কি। পুরানগুলো অনেক বড় বড় ছিল, একটু ওঠায় নিছে। আর এগুলো হচ্ছে ছোটো ছোটো, এগুলো হচ্ছে নতুন। আর নতুনগুলো হচ্ছে দেখ 6টি 8 টাকা 5 টাকা এরকম করে আছে আর কি। রয়েছে 3 টাকা 4 টাকা, 2 টাকা 70 পয়সা, 3 টাকা 95 পয়সা, 6 টাকা 95 পয়সা, এরকমভাবে বিক্রি করা হয়। যা যেটা ভালো লাগে এইভাবে আর কি। ছোট আছে, মাঝের সাইজ আছে, বড় আছে, সব। এগুলো হচ্ছে একদম ছোট ছোট, আর কাপের সাথে একটু সাজঘর সাজায়, একটু ক্যান্ডেল ডিনার করে আর কি। আর এগুলোর পাশে যাতে সবে বাচ্চাদের সবই পাওয়া যায়, ডাইপার থেকে কোন রসুন, কন্ডিশনার, শ্যাম্পু সবই পাওয়া যায় এখানে। যে আমার ছেলের জন্য একটা ফাউডার নিবো, আমি মেয়েকে বলতেছি একটা ফাউডার নেওয়ার জন্য। এই যে একটা নিয়ে নিব। আর আমার ছেলেকে মাঝে মাঝে পাউডার ইউজ করা হয়, মাঝে মাঝে পাউডারটা দিলে একটু ভালো হয় আর কি। এই জন্য একটু মাঝে মাঝে পাউডার দিই। আর আমার মেয়ের স্কুলের জন্য বলতে কি যে টিস্যু নিতে হবে, আর টিস্যু এতদিন লাগে নাই, কিন্তু ম্যাডামে বলছিল টাকা দেওয়ার জন্য টিস্যু কিনতে হবে। আর বাচ্চারা তো এখন ছোটো, টয়লেটে গেলে হাত ধুলে টিস্যুটা বেশি ইউজ করে আর কি, আর নষ্ট করে বেশি। এই জন্য ম্যাডামরা বলছিল টাকা দেওয়ার জন্য। সবাই তো টাকা দিতে চায় না, বলছে যে বাচ্চারা যা যা জিনিস কিনে দিবার লাগিয়া, এই জন্য বলছিল আর কি। আর আমি একটু গ্রামে কথা বলতেছি একটু আর কি। আর আমি সবসময় গ্রামের কথা একটু কমই বলি। আর যেহেতু ইতালি ভাষার কথা বলতে বলতে সব বাংলা ভাষা একটু অন্যরকম হয়, যে একটু গোলমাল লেগে যায় আর কি, কোনো অবস্থা লাগে আমার। আর আপনার ভাই মাঝে মাঝে বলে, তুমি ইতালি ভাষা বলতে বলতে তুমি বাংলা কথা ভুলিয়ে গেছো। আমি বাংলাদেশে গেলে মনে কথাই বলতে পারবো না। আমি এরকম হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর কি। আর এগুলো হচ্ছে মুখের ক্রিম, সফট নাভিয়া সফট ক্রিম আছে, এগুলো ডাব ক্রিম আছে, সবই আছে। এগুলো তো বড়দের। আর এগুলো হচ্ছে বাতাসি আর কি, যারা শীতের সময় এগুলো সবসময় টুরে ব্যবহার করা হয়। আর আমার মেয়ে এগুলো দেখলে কিনতে চায় আর কি, নিতে চায়, সবসময় নেই, কিন্তু দিয়ে আবার নষ্ট করে ফেলে। আর বাবার সাথে আসলে সবসময় নেমে, আমার সাথে আসলে তুমি নিতে চায় না আর কি। তো অন্যরকম, ওর বাবার সাথে একটু আবদার বায়না সব কিছু জানে। ওর আমার কাছে সবসময় টাকা থাকে না, এই জন্য আমার কাছে বেশি আবদার করে না। আর এগুলো হচ্ছে চুলের কালার, যা যেটা পছন্দ এটা নিয়ে, ছেলেদের আছে, মেয়েদের আছে। আর যা যে ব্র্যান্ডের, এগুলো হচ্ছে ভালো কোয়ালিটি আর কি। 10 টাকা করে, বাংলা টাকা প্রায় 1000-1200 টাকা করে কালারগুলা। আর এই কালারগুলো অনেক ভালো আর কি। যারা চুল লিমোডিং স্ট্রেট করে, চুল কালার করে, তাদের জন্য আর কি। যারা স্ট্রেট ছাড়া, লিমোডিং ছাড়াও যারা চুলের কালার করে তাদের জন্য। আর এগুলো চুলের ক্রিম আর কি, ভিটামিন জাতীয়, এগুলো চুলে গোড়া গোড়া ইউজ করে আর কি। এগুলো হচ্ছে শ্যাম্পু লরিয়াল। আমার মেয়ের জন্য শ্যাম্পু লরিয়াল নিতাম, কিন্তু ওইটা নাই আর কি, ওইটা অন্যটা নামিয়েছে আর কি, নতুনগুলা। আগের গোটা নাই, একটু অফার ছিল কিন্তু শেষ হয়ে গেছে। আর আমার মেয়ে যেটা দিতাম ওইটা না আর কি। আবার আরেকদিক এগুলো হচ্ছে শোল্ডার স্পা, লিমোডিন যাদের করে তাদের জন্য, স্ট্রেট করে যাদের জন্য আর কি। কন্ডিশনার থেকে, স্পা থেকে সবই পাওয়া যায় এখানে। এগুলো হচ্ছে একটু অনেক ভালো আর কি। পেন্টিন আছে, তারপরে অন্য অন্য কোম্পানি ব্র্যান্ডের, লরিয়াল এটা আছে আর কি। এখন লরিয়ালটা ভালো চলতেছে। শ্যাম্পু বলতে লরিয়াল, পেন্টিন, শোল্ডার, সানসিল্ক, গার্নিয়ার, এগুলো অনেকটি ভালো আর কি। আর আরও আছে শ্যাম্পুর নাম, এগুলো হয়তো আমি বলা সম্ভব হয় না, ভিডিওতে একটু লং হয়ে যায়, সব ভিডিওতে সব কিছু বলা হয় না আর কি। আর আমার মেয়ের জন্য টিস্যু নিয়ে নিচ্ছি, হাত মোজার জন্য সুগা মানুমল থেকে তৈল আর কি নিয়ে নিচ্ছি আর কি। আর এই যে মেয়ের জন্য এগুলো কিনতে হচ্ছে আর কি। ধরুন যেহেতু আগে আপনাদের ভাইয়া এগুলো হচ্ছে নিভিয়া লোশন, নাভিয়া আর লোশন, এগুলো সামারের লোশন, শীতের লোশনগুলো উঠাই নিছি আর কি। এখন সামার লোশন নামিয়ে দিছে। আর শীতের লোশন অফারতে ছিল, সব শেষ হয়ে গেছে। তখন আমি আসি না, তখন আপনার ভাই আসছিল, তখন বলছিল কি অফার ছিল। তো আমার একটা লোশন দরকার ছিল, এখন নাই যেহেতু সামার এগুলো, তাহলে আমার বাসায় একটা লোশন আছে, ওইটা ইউজ করতে হবে। এখানে টুথপেস্ট থেকে যা আছে সবই আছে, মেয়েদের ছেলেদের সবই প্রায় বাসার প্রয়োজনীয় সব জিনিস, রোম স্প্রে থেকে সবই আছে পাইখানে।
আর এখানে আইডিয়া হচ্ছে aqua সাপন আর কি, কসমেটিক থেকে সবে আছে, রিসের কোরিয়া রেক্সোনা পোমো সবে আছে এখানে। তারপর মুখের মাস্ক আছে সবে, এগুলো হচ্ছে এই সাইডটা হচ্ছে রেক্সোনা পোমো, এগুলো সব এই সাইডে। আর এখন নিভিয়া চলে বেশি, ড্রাপ একটু কমই চলে। আর দেখেন এটি আস্তে আস্তে সবাই শেয়ার করতেছে। আর এগুলো হচ্ছে মাস্ক, যা যেটা গোল্ড মাস্ক, স্ট্রবেরি মাস্ক, সবই যার যার যেটা ভালো এটা নেয় আর কি। আর আমি একদিন আপনাদের কাছে শেয়ার করব এখানে যে মুখে যে ফেশিয়াল যারা করে কোনটা দিয়ে ফেশিয়াল করলে ভালো হয়, গার্নিয়ার আছে, এটা একদিন শেয়ার করবো। একদিন সব কিছু শেয়ার করতে পারবো, আমার ছেলে যেহেতু কান্নাকাটি করবে এই জন্য আমি বলবো না। একদিন আমি শেয়ার করব কোনটা গার্নিয়ার ফেশিয়াল করলে কোনটা ভালো হয় আর কি, আর মুখে সিরাম দিলে কোনটা ভালো। আর এগুলো হচ্ছে মেকআপ। আর স্কিন অনুযায়ী সব কিছু কিনতে হয়, যার স্কিন যেমন, কারো তেলাক্ত স্কিন থাকে, কারো ড্রাই স্কিন থাকে, কারো শ্যামলা, কারো একটু বেশি ফর্সা, এরকম অনুযায়ী স্কিন অনুযায়ী কিনতে হয় আর অনুযায়ী ব্যবহার করতে হয়। আর আপনি না বুঝলে তাদের কাছে বলে তারা দিয়ে দিবে, এটা এইভাবে নিতে হয় আর কি। আর সবচেয়ে দেখে নেওয়া ভালো আর ট্রাই করে নেওয়া করলে ভালো আর কি। আর এগুলো হচ্ছে নেল পালিশ, তারপর লিপস্টিক থেকে, আইলাইনার থেকে সবই আছে। এখান থেকে আমি আইলাইনার নিয়েছিলাম, একদিন দেখাবো। এখানে আইলাইনার অনেক ভালো, এগুলো হচ্ছে লরিয়াল ক্রিম, ডে ক্রিম, নাইট ক্রিম, জেল জাতীয় আছে, সব ভালো ভালো ক্রিম আছে। আর আমি কোনটা নাইট ক্রিম ব্যবহার করে একদিন দেখাবো। আর এগুলো দেখ নেল পালিশ, যারা হাতে নেল পালিশ ব্যবহার করে, যারা মেকআপ করে, এগুলো আমি বেশি একটা মেকআপ করি না, মেকআপ আমি পছন্দ করি না, তাই আমি মেকআপ ব্যবহার করি না, লেগে কিনিও না। আমি হালকা পাতলা সবসময় সিম্পল থাকতে পছন্দ করি। এই যে কথা বলতে বলতে বাসায় চলে আসছি, এসে তারপর বিকেলে বৃষ্টি হচ্ছিল। এই যে মেয়ে আবদার করলো আলু ফ্রাই খাবে, ফ্রেশ ফ্রাই, এই যে পাতা তিনে, এদেশে আলুর বলে পাতা তিনে, এদেশে আলু দিয়ে সব কিছু হয়, আলু চিপস, আলু দিয়ে আলু ফ্রাই, ফ্রেশ ফ্রাই করা হয়। আর আলু দিয়ে অনেক রকমের চিপস বানানো হয়, জাল চিপস, আর বাচ্চাদের চিপস আলাদা, বড়দের চিপস আলাদা। আর এদেশে আলু দিয়ে সব কিছু তৈরি করা হয়। আর ভুট্টা দিয়ে আর গম দিয়ে আটা তৈরি করা হয়, আটা দিয়ে রুটি, কেবাব সব কিছু হয়। আর এদেশে কাবাবটা বলে কেবাব, আর বার্গার বলে হামবার্গার। আর এটি হচ্ছে ফ্রেশ ফ্রাই। আর ফ্রেশ ফ্রাই কী বলে এটা আমার মায়া জানে আর কি, এটি হচ্ছে পাতা তিনে। আর এই দেশে সিফটে বলে পাতা তিনে আর কি। আর ফ্রেশ ফ্রাইটা আমার মনে নাই, এই জন্য আপনাদের কাছে বলতে পারলাম না। আর যেটা আমি এখন আস্তে আস্তে অল্প আঁচে ভাজবো আর কি, বেশি আঁচে ভাজলে আলুটা একদম পুড়ে যায় আর কি, মচমচা হয় না। অল্প আঁচে ভাজলে আলুটা আস্তে আস্তে ভাজা হবে, মচমচা হবে। আর আমার মেয়েটা দেখেন এদিকে লাইট বন্ধ করে দিছে, ওর ভাইয়ের সাথে দুষ্টামি করতেছিল, ওর ভাই লাইটটা বন্ধ করে দিয়েছিল। আমি বলছি লাইটটা বন্ধ করেন, আমি একটু ভিডিও শেয়ার করতেছি। তখন আমার মেয়ে লাইটটা জ্বালা দিয়েছে। আর গতকালকে একটু আলু ফ্রাই আবার করে দিচ্ছিলাম, এই যে ছোটো একটা আলু রয়ে গেছে, দেখতে একটু খারাপ লেগে যেতেছে। আর আমার ছেলে একটু কোলে ছিল, তাই একটু উঠাইতেছি না। আর আমার ছেলেকে নামে তারপর উঠাই দিব। আর আমার ছেলেটা নামতেছে না, একটু দুষ্টামি করতেছে, ছেলেটা এনে কান্না করতেছিল, তাই আমি এই বয়সটা আমি দিইনি আর কি, উঠাই নিছি। ওই যে উঠাই দিছি, এখন দেখতে একটু সুন্দর দেখা যেতেছে। মানে আস্তে আস্তে একটু ব্রাউন কালার আস্তে আস্তে একটু কালার হবে আর কি। আর যতই আস্তে আস্তে ভাজা হবে ততই দেখতে সুন্দর হবে, খেতে অনেক মজা হবে। আর আমি আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান, কোন ধরনের ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই অল্প অল্প করে শেয়ার করবো। যে বিকালে বৃষ্টি হয়েছিল, এখন বৃষ্টি নাই। আর দেখেন বাইরে কী অবস্থা, একটু হালকা বা ঠান্ডা পড়ছে, একটু বাতাস ঠান্ডা ছিল আর কি। আর সামারে একটু কয়েকদিন পরে মানে আস্তে আস্তে একটু শীত কমে যাবে। আর ইতালিতে জুন মাসে হালকা একটু গরম পড়বে। আর এখন একটু শীত আছে, কিন্তু মার্চ মাসের শেষ দিকে আস্তে আস্তে শীত কমে যাবে আর কি। এখন প্রায় ভালো ঠান্ডাই আছে। দেখেন বাইরে আবহাওয়াটা কেমন, মেঘলা মেঘলা ওয়েদার। আজকে একটু বৃষ্টি হচ্ছে, আজকে বিকাল থেকে একটু বৃষ্টি হচ্ছিল। তারপর সারাদিনই বৃষ্টি থাকবে, রাতও বৃষ্টি থাকবে। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আলু ফ্রাইটা কেমন হয়ে গেছে, আলু ফ্রাইটা এখনও হয় নাই, আর হবে আর কি। যত আমি অল্প আজে ভাজতেছি, একটু সময় নিবে, 10-15 মিনিট নিবে আর কি আলুটা হইতে। আর এদেশে আলু দিয়ে সব ধরনের তৈরি করা হয়, তারপর ভুট্টা দিয়ে আটা তৈরি করা হয়। আর এই যে গম দিয়ে, আমি এদেশে গম দেখছি সামারে, গম দেখতে এত সুন্দর ভালো লাগে, ভুট্টা অনেক সুন্দর লাগে। জন্য আমরা দূরে পিকনিক করতাম যাই, তখন ভুট্টা ক্ষেত, আঙ্গুর ক্ষেত, গম ক্ষেত দেখি এত সুন্দর, এত ভালো লাগে। কিন্তু আমরা বাংলাদেশে আমি গম ক্ষেত দেখি নাই। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আলু ফ্রাইটা হয়ে গেছে, কিছুক্ষণ পর আলুটা নেমে দিব, আর একটু ভাজতে হবে আর কি।
আর আমার ছেলেটা দেখে এত এক্সাইটেড আলু ফ্রাই খাওয়ার জন্য, কিন্তু মাঝে মাঝে আর আপু যে ম্যাকডোনাল্ডস নিয়ে যেত, বার্গার খাইতো, সাথে সাথে আলু ফ্রাই অর্ডার দিত, তখন আমার ছেলে একটু খেত আর কি, তখন একটু পছন্দ হয়ে গেছে। আর বার্গারটাও পছন্দ করে, আলু ফ্রাইটা একটু পছন্দ করে। আর এদেশের বাচ্চারা দেখবেন ছোটো বড়ো সব বাচ্চাদের আর ইটালিয়ানরা আলু ফ্রাই দিবে খাওয়ার জন্য, চিপস দিবে খাওয়ার জন্য, কিন্তু আমার ছেলেকে এখনও চিপস দিই নাই, কিন্তু আলু ফ্রাইটা দিচ্ছি এর জন্য খাচ্ছে। গতকালকে করে দিয়েছিলাম, খাইছিল আর সস দিয়ে। এখন আজকে আস্তে আস্তে একটু নামিয়ে দিব। আমি এরকম কালারই করছি, বেশি কালার করবো না, একটু মচমচে হলে আমার ছেলেটা খেতে পারবে না। আর বাচ্চারা বেশি মচমচেটা না দিয়ে এটাই ভালো, একটু কিন্তু মার্কেটে বেশি মচমচে হয়, কিন্তু এটা মচমচে হয়েছে, কিন্তু টিস্যুর পেপারটা রেখে দিয়েছি। আর আস্তে আস্তে তেলটা নামাবে, তারপর আমার ছেলেকে দিব। আর আমার ছেলেকে দেখে খাওয়ার জন্য এক্সাইটেড হয়ে গেছে। ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন। সবাইকে টাটা, দোয়ার ভালোবাসা রইল।